হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে। তো সলিড চিকেন কিন্তু কম বেশি সবারই বেঁচে যায়, কেউ খেতে চায় না। তো সেই সলিড চিকেন দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছিলাম, সেটাই চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে সলিড চিকেনগুলোকে ছোট্ট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে মোটামুটি ওই 10-15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমি বাদবাকি সমস্ত কিছু ততক্ষণে রেডি করে নেবো। তো এদিকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর বাদবাকি সমস্ত কিছু রেডি করে নিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, ওই মোটামুটি 3 চামচের মতো দিয়েছি। আরও বেশি দিলে কি হবে, বেশি ক্রিস্পি হয়ে যাবে। তো তারপরে একটুখানি বেসন দিয়ে দিলাম, তাতে ব্যালেন্সটা খুব ভালো হয়। আর পকোড়া বলো আর যে কোনো ব্যাটার তৈরি করতে গেলে দুটো মিক্সড করে দিলে না খেতে ভীষণ ভালো হয়। তো এখানে দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর দেন এখানে কড়াইতে তেল ভালো করে গরম করে নিলাম। এবার এগুলোকে আমি এখন ভালো করে ডিপ ফ্রাই করে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপর বাদবাকি প্রসেসিংটা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো এগুলোকে আমি ভেজেছি মোটামুটি আমার 3-4 বার এইভাবে কড়াই দিতে হয়েছে, যেহেতু এটা একটা লোহার কড়াই। ছোট কড়াইয়ের মধ্যে ভাজা খুব ভালো হয় আর কড়াইতে লেগেও যায় না, সেই জন্য। তারপর দেখো আবার একটা নতুন কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে সাদা তেল নিয়েছি। সাদা তেলটাকে গরম করে এখানে আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটুখানি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন আস্তে আস্তে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সব অ্যাড করব। তো প্রথমে দিয়ে দেবো এখন হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর বাদবাকি লঙ্কাটা আমি একটু পেস্ট করে নিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ মানে 4 ভাগের 1 ভাগ বলতে পারো, দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, সমস্তটা গুঁড়ো মশলা কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো এই মশলাটাকে আমি এখন একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো লবণটাও অ্যাড করে দিলাম, যেটা দেওয়া হয়েছিল না। তারপরে এখানে ডুমডুমো করে ক্যাপসিকাম আর ডুমডুমো করে টমেটো কেটে নিয়েছি, আর বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে একটুখানি ফ্যাটানো টক দই ছিল, মানে টক দইটা জল সমেত ছিল, সেইটাই আমি সমেত করে একেবারে দিয়ে দিয়েছি, যেহেতু সামান্য পরিমাণই ছিল। তারপরে এখানে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম, পকোড়াগুলো ভাজার পরে আর কি, চিকেনের যে ফ্রাইটা করেছিলাম এটা ভাজার পর আলুও ভেজে তুলে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে ভাজা সমস্ত মাংসগুলো এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল অ্যাড করবে। এই যে মিক্সি জারটা ধুয়ে একটু জল অ্যাড করেছিলাম, তারপর একটু পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে একটু ফুটতে দেবো, যেহেতু সমস্ত কিছু এখানে কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। লবণ টবণ সমস্ত চেক করে নিয়েছি। এবার আমি একটুখানি ঘি অ্যাড করে, তারপর এখানে আমি গরম গরম রাইস নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি এখন এই চিকেনের রেসিপিটা ট্রাই করব। তোমরা চাইলে রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারো, যেহেতু এটা কিন্তু রুটির জন্য একদম পারফেক্ট আর রাইসের জন্য একদম পারফেক্ট। তো রেসিপিটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।